প্যারাডাইস অন আর্থ, কাশ্মীর। জ্ঞান হওয়ার পর থেকেই আমার ইচ্ছে কাশ্মীরের নৈসর্গিক দৃশ্যকে চাক্ষুষ করা। যত বড় হয়েছি কাশ্মীরের সৌন্দর্য আমায় হাত ছানি দিয়ে ডেকেছে। তবে নানান কারণে কাশ্মীর দেখার সৌভাগ্য হয়নি, ফলে মনের মধ্যে একটা চাপা উত্তেজনা সব সময় রয়ে গেছে। কাশ্মীরের উপত্যকাগুলির মন মাতানো সৌন্দর্য, কাশ্মীরের পাহাড় সারি, কাশ্মীরের রং বেরঙের বাহারি গাছপালা, কাশ্মীরের ডাল লেকের শিকারা, হাউসবোট, কাশ্মীরের লোকাল লোকজনের কালচার, সর্বোপরি কাশ্মীরের বরফে মাখা পাহাড়চূড়া, যেখানে গিয়ে নিজের মনে চাপা উত্তেজনাকে শান্ত করা যায়। এই সমস্ত কিছু দেখার সৌভাগ্য হবে 2025-এ এসে। তাই মনের মধ্যে চাপা উত্তেজনা নিয়ে আমি চলেছি ভারতবর্ষের বুকে স্বাধীনতার পর থেকে সবচেয়ে চর্চিত অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীর। চলুন তবে ভূস্বর্গ। এই কাশ্মীর যাওয়ার স্বপ্ন দেখে না এমন বাঙালি পাওয়া দুষ্কর। আমরা যারা ঘুরতে পছন্দ করি, আমাদের প্রত্যেকের নয়নের মণি এই কাশ্মীর। ছোট্টবেলা থেকে কাশ্মীর যাওয়ার স্বপ্ন দেখা ছেলেটা আজ চলেছে কাশ্মীর। কাশ্মীর যাওয়ার জন্য আমার এবারের বাহন হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। সেই কারণেই বেলা 12টার মধ্যে আমি পৌঁছে গেছি কৃষ্ণনগর জাংশন, এবং কৃষ্ণনগর থেকে 12টা 12 মিনিটে যে কৃষ্ণনগর লোকাল সেটি ধরে আমি চলেছি শিয়ালদা। কথাই বলে না, দিল্লি বহুদূর, সত্যি বহুদূর। আমার বাড়ি থেকে প্রায় 1550 কিলোমিটার। সেই জার্নির 100 কিলোমিটার অতিক্রম করে নিলাম। কৃষ্ণনগর থেকে 100 কিলোমিটার পথ অতিক্রম করে আমি পৌঁছে গেলাম শিয়ালদা। এখন ঘড়িতে সময় 2:35 শিয়ালদা চত্বর থেকে বার হয়ে যাব এবং বাসে করে আমি পৌঁছবো হাওড়া। আজ 1 এপ্রিল। স্বাভাবিকভাবেই আমার নদিয়ার তুলনায় কলকাতাতে গরম অনেকটাই বেশি। সেই কারণে প্রথমে ভাবছিলাম যে দমদম নেমে যাই, তারপরে মেট্রোতে যাই। তারপরে দেখলাম যে না, শিয়ালদা চত্বর এখন কি অবস্থা সেটা একটু দেখানো যাবে। দেখুন আমার পিছনে কাজ চলছে, হয়তো এখানে শেডের মতো বানাবে। আমি আগে চলেছি শিয়ালদা কোর্টের সামনে দিয়ে বাস ধরবো বলে। দিনের বেলা এমজি রোডে জ্যাম হবে, এটা গতানুগতিক হয়ে গেছে। মানে জ্যাম হবে, মাত্র 4 কিলোমিটার পথ আসতে সময় লাগিয়ে দিল প্রায় 40 মিনিট। ট্রেনের সময় 3:20, বেশ খানিকটা সময় আছে। আমাদের টিকিটের সঙ্গে যেহেতু খাবার ইনক্লুড আছে, সেই কারণে আলাদা করে খাবার নিলাম না, আমি সরাসরি প্রবেশ করে যাচ্ছি। সময়ের বেশ খানিকটা আগে হাওড়া স্টেশন পৌঁছে যাওয়ায় হাওড়ার ওয়েটিং লাউঞ্জে ওয়েট করতে লাগলাম, এবং তারপরে হঠাৎ লক্ষ্য করলাম রাজধানী এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আজ থেকে ঠিক 56 বছর আগে আমাদের রাজধানী শহর দিল্লিকে অন্যান্য বড় বড় শহরগুলির সঙ্গে কানেক্ট করার জন্য যে ট্রেন চালু করা হয়েছিল, সেই ট্রেনে চড়া কিন্তু ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল। এই ফার্স্ট টাইম আমি চলেছি রাজধানী এক্সপ্রেসে। আমাদের ট্রেন 12301 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। প্রায় 1450 কিলোমিটারের এই সফর এবার আমরা যাত্রা করব B9-এ। এবার আমরা তো জার্নি করছি B9-এ, অর্থাৎ AC 3 টায়ারে। এই হচ্ছে 3 টায়ার, লোয়ার, মিডল এবং আপার, এবং সঙ্গে রয়েছে চার্জিং প্লাগ, রিডিং ল্যাম্প, এপাশে রয়েছে মিরর, এবং দেখুন অলরেডি দিয়ে দিয়েছে ব্ল্যাঙ্কেট বা বালিশের বন্দোবস্ত। এপাশে রয়েছে একটা টেবিল। ঘড়িতে সময় এক্সাক্ট 4:50 এবং আমাদের বাহনের যাত্রা শুরু হলো হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে।
হাওড়া স্টেশন থেকে ঠিক যাত্রা শুরুর পরই শুনতে পেলাম আমাদের ক্যাপ্টেনের গলা। তিনি সকলকে স্বাগতম জানালেন এবং হেল্পলাইন নম্বর আমাদের জানিয়ে দিলেন। আপনি যে কোনো সময় আমার মোবাইল নম্বর 7595060932 তে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ স্যার, ভেজ নন ভেজ? নন ভেজ। তিনটাই নন ভেজ তো? ননভেজ। এই যে স্যার। আরে তো ঠিক আছে। স্যার সিট নাম্বারটা স্যার। ঘড়িতে জানান দিচ্ছে সময় এখন 5:35, অর্থাৎ ট্রেন ছাড়ার প্রায় 45 মিনিট পরে আমাদের হাতে পৌঁছে গেছে ইভিনিং স্ন্যাক্স বলা চলে। দেখুন, যার মধ্যে আছে একটা কচুরি আছে, স্যান্ডউইচ দিয়েছে, চিড়ে ভাজা আছে, একটা পিনাট চিক্কি আছে, তার সঙ্গে টমেটো কেচাপ আছে এবং টিকিটস। এই যাত্রায় আমি আপনাকে দেখিয়ে দিই আমাদের এবারের বাহনের কোচ অ্যারেঞ্জমেন্ট কেমন। ইঞ্জিনে পড়ে B1 থেকে B11 অবধি, তারপরে রয়েছে প্যান্ট্রি কার, তারপরে H1 H2 এবং A1 to A6। ঘড়ি জানান দিচ্ছে সময় সন্ধ্যা 7:03। হাওড়া থেকে প্রায় 200 কিলোমিটার যাত্রা করে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য আসানসোল জাংশন। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়ায়। প্রায় 1451 কিলোমিটারের এই যাত্রাপথে আমাদের বাহন দাঁড়াবে মাত্র 7টি স্টেশন। ছেড়ে আসার পরে আসানসোল জাংশন, তারপরে প্রথম দিনকে ধানবাদ, পরশনাথ এবং গয়া, এবং দ্বিতীয় দিনকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ, কানপুর এবং শেষে নিউ দিল্লি। এই হচ্ছে আমাদের ট্রেনের হল্ট। আমি সাধ্যমতো স্টেশনে নেমে আপনাকে কেমন কি পরিস্থিতি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। সাতটা 56 আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ট্রেনের দ্বিতীয় স্টপেজ ধানবাদ জাংশন। এই ধানবাদ হাওড়া থেকে প্রায় 257 কিলোমিটার পরে, এবং এই ধানবাদে আমাদের ট্রেন 5 মিনিট দাঁড়াবে। মজার ব্যাপার হচ্ছে আমাদের ট্রেন তো হাওড়া থেকে 4:50 ঠিক একই সময়ে শিয়ালদা থেকেও রয়েছে রাজধানী এক্সপ্রেস, যেটি এখনো ধানবাদ পৌঁছায়নি। কিছুক্ষণের মধ্যে সেই ট্রেনটিও ধানবাদ পৌঁছাবে। এই ধানবাদ হচ্ছে আমাদের এই রাজধানী এক্সপ্রেস অর্থাৎ হাওড়া থেকে 12301 এই যে রাজধানী এক্সপ্রেসের সেকেন্ড হল্ট। তবে যেটি শিয়ালদাতে ছেড়ে আসছে 12313 তার কিন্তু থার্ড হল্ট। সেটি ফার্স্ট দুর্গাপুর দাঁড়ায়, তারপর আসানসোল এবং তারপর ধানবাদ। এবং আমাদের ট্রেনটি ধানবাদের পরে গিয়ে দাঁড়ায় পরশনাথ। শিয়ালদা থেকে ছেড়ে আসা রাজধানী এক্সপ্রেসের পরশনাথে কোনো স্টপেজ নেই। ধানবাদ থেকে আমাদের ট্রেন ছাড়ার পরপরই আমাদের সার্ভ করা হলো রাত্রের ডিনার। ট্রেন যখন হাওড়া স্টেশন ছেড়েছিল তার মিনিট 5-এর মধ্যেই এনারা এসে জিজ্ঞেস করলেন যে আপনারা ভেজ নাকি নন ভেজ মিল। সেটা নোট করে নিয়ে যাওয়ার পরে এখন রাত্রি 8:20 এখন সার্ভ করা হচ্ছে রাত্রের ডিনার। এখন বাজে 8:21, খাবার দিয়ে গেছে। দেখা যায় রাজধানীতে পয়সা তো এত নিচ্ছে, খাবার কি দেখ। যদিও আমাদের কিন্তু সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স যেটা দিয়েছিল সেটা কিন্তু আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, মোটেই ভালো লাগেনি। এখন দেখি রাত্রে ডিনারে এটা হচ্ছে ভাত। আরে ভাই, এটা ভাত, চ্যাংড়ামো হচ্ছে, এটা ভাত। আরো কিছু দেখো, ডাল মনে হচ্ছে, চিকেন, এটা চিকেন দেখা যাক। এটা চিকেন কি আমি বুঝতে পারছি না, লঙ্কার ঝোল মনে হচ্ছে। হ্যাঁ, চিকেন। আচ্ছা, এটা হচ্ছে একটা সিজনাল, মানে আলু আর মটরশুঁটি আছে, এই যে ভাজা। কি দিয়েছে? ডাল হবে মনে হচ্ছে। ডালই দিয়েছে। দেখো, ডাল, এটা ডাল। এটা তোল, ডালের জায়গাটা তোল, দু হাতে করে তোল। ডাল আর ভাতটা দেখো, রাখ। তো এই হচ্ছে ভাত,
এই সাইজের, মানে যারা ডায়েট করে তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। মেপে 1 কাপ ভাত, 2 পিস চিকেন। এই চিকেন গুলো জানি না এগুলো দেওয়ার কি দরকার, এরকম খাবার দেওয়ার। আচ্ছা, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ভাজি, আর এখানে সম্ভবত ওই রুটি বা পরোটা আছে, আর এটা হচ্ছে কার্ড, দই আছে। তো এই হচ্ছে খাবার। বহুদিন রাজধানীতে আমি ট্রাভেল করছি। এর আগে, এটা তো অনেকদিন ধরেই এরকম চলছে। এর আগে আমি দেখেছি, আজ থেকে 10-12 বছর আগের কথা বলছি, যখন রাজধানীতে ফার্স্ট চড়ি, খাবার অনেক ভালো ছিল, অনেক ভালো কোয়ালিটি ছিল, এবং যেটা খাবার দিয়েছে সেটা কোয়ান্টিটি ছিল। খুব ডিসঅ্যাপয়েন্টিং আমার মনে হচ্ছে। যে পয়সাটা নিচ্ছে রাজধানী, এটা কিন্তু কোনো নিন্দে নয়, এটা আমার মনে হয় যে সবাইকে জানানো উচিত। তো সেটাই আমি জাস্ট বললাম। রাত্রি 10টা বাজতেই কম্পার্টমেন্টের সমস্ত প্যাসেঞ্জার আস্তে আস্তে রেস্ট নিতে শুরু করলেন। বুঝতে পারছেন কম্পার্টমেন্ট এখন কতটা শান্ত এবং অবস্থাটা কেমন। 10:25 আমাদের ট্রেন এসে পৌঁছে গেল গয়া বিফোর টাইম। এই গয়াতে আমাদের ট্রেনের সময় ছিল 10:32। হাওড়া থেকে 457 কিলোমিটার আসার পরে এই গয়াতে ট্রেন প্রায় 5 মিনিটের বেশি থামে। দেখুন, পিছনে দেখতে পাবেন পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে, চারিদিকে নতুন করে মেরামতের কাজ চলছে। হিন্দু মাইথোলজি অনুযায়ী এই গয়াতে যদি কারোর পিণ্ড দান করা হয়, সে সরাসরি স্বর্গে পৌঁছে যায়। এটা হয়তো আপনারা সকলে জানেন। যদি আমি কিছু ভুল জেনে থাকি, অবশ্যই আমাকে সংশোধন করে দেবেন নিচে কমেন্টে। গুড মর্নিং। এখন সকাল 8:10। আমরা জাস্ট আলিগড় ক্রস করলাম। আমরা আগে চলেছি নিউ দিল্লির দিকে। ঘুম ঠিকঠাক হয়েছে, অসুবিধা নেই। সকালে সার্ভ করা হয়েছে, সকালে ব্রেকফাস্টে আছে ব্রেড, অমলেট, একটা মাজা দিয়ে দিয়েছে, আমুলের বাটার আছে। আমাদের অলরেডি জিজ্ঞেস করা হয়েছে যে ব্রেড অমলেট নেবে নাকি বয়েলড। অমলেট নিয়েছি, দাদা বয়েলড নিয়েছে, বয়েলড 2 পিস, এবং অমলেট হচ্ছে এই তো, আর তার সঙ্গে একটা টমেটো কেচাপ দিয়েছে। আর অমলেটে 2 পিস ফ্রেঞ্চ ফ্রাই আছে। ফাইনালি 10:12 বেশ স্মুথ জার্নি করে আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লি 14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের রাজধানী এক্সপ্রেস দিয়েছে। এই যাত্রার যে নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে খাবার। টিকিটের সঙ্গে ইনক্লুডিং ফুডে খাবার কোয়ালিটি কিন্তু যথেষ্ট আস্তে আস্তে মান অবনতি হয়েছে। সকালে ব্রেকফাস্টের ব্রেড অমলেট, সেটাও কিন্তু খুব একটা ভালো ছিল না। অমলেটটি কেমন যেন, মোটামুটি আমার যেটা মনে হয়েছে যে ফুড কোয়ালিটি এখন বাজে। কাশ্মীর ভ্রমণের এটি প্রথম পর্ব। জীবনে প্রথমবার রাজধানী এক্সপ্রেসে চড়ার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ওভারব্রিজে উঠে এলাম, পাহাড়গঞ্জের দিকে আস্তে আস্তে চলেছি। শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস সেটিও ঢুকবে। অ্যাকচুয়ালি আমাদেরটা যত ফাস্ট আসে, হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস যতটা ফাস্ট আসে, ওটা তার চেয়ে অনেকটা লেট করে। ওটা 10:50 নাগাদ এখানে নিউ দিল্লিতে প্রবেশ করবে। তো এই ছিল আমার প্রথমবারের রাজধানী এক্সপ্রেসের জার্নি। আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমরা নিউ দিল্লি থেকে চলে যাব অমৃতসর। এর পরের পর্বে সাচখন্ড এক্সপ্রেসের জার্নি কিন্তু আপনারা দেখবেন। এই পর্বটি তবে এই পর্যন্তই। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আজই সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, দেখতে থাকুন এবং সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।